স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে কি ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আপনাদের দেখালাম। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমিও স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমা প্রার্থী বলছেন মুখ্যমন্ত্রী। ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার পথও খুঁজবে কমিটি। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজস্বী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার অ্যাকশন নেওয়ার কথা বলছেন। একদমই তাই, এবং মুখ্যমন্ত্রী প্রথমেই সমস্ত ক্রীড়া প্রেমীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন অত্যন্ত মর্মাহত তিনি এই যে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা আজকে হলো সল্টলেক স্টেডিয়ামে সেটার জন্য। এবং একই সঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে একটি এনকোয়ারি কমিটি, তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের তত্ত্বাবধানে, তার তত্ত্বাবধানে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদের নেতৃত্বে এই তদন্ত কমিটি বিস্তারিতভাবে এই গোটা ঘটনা কেন ঘটলো, কি পরিস্থিতিতে ঘটলো, কিভাবে এই বিশৃঙ্খলা তৈরি হলো, এই চূড়ান্ত একটা সম্মানহানি হলো, সেই সমস্ত কিছুর তদন্ত করবেন এবং যারা এর জন্য দায়ী হবেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে। কোনোভাবেই যারা দায়ী হবেন তাদের দায় তারা অস্বীকার করতে পারবেন না এবং কড়া পদক্ষেপ করা হবে পরবর্তী সময় যাতে এরকম অনভিপ্রেত ঘটনা আর কোনোভাবে না ঘটতে পারে। এইটাই মুখ্যমন্ত্রী আজকে কিছুক্ষণ আগেই সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন এবং তিনি বারবার এটা জানিয়েছেন যে তিনি অত্যন্ত বিব্রত এবং মর্মাহত এই চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে, এবং তিনি বারবার লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন এবং সমস্ত ক্রীড়া প্রেমী মানুষের কাছে তো দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়ে যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে এবং যারা অনুরাগী, যারা মেসিকে দেখতে এসেছিলেন, দুর্ভাগ্যজনক একটা ঘটনায় তারা দেখতে পাননি এবং একটা এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হলো। এর জন্যই তিনি বারবার দুঃখ প্রকাশ করেছেন। একেবারে রাজস্বী, দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে অব্যবস্থা, যে অরাজক পরিস্থিতি আজ যুবভারতী স্টেডিয়ামে তৈরি হলো, মেসিকে দেখতে হাজারো হাজারো মানুষ এসেছিলেন এবং তারপরে কি পরিস্থিতি তৈরি হলো ছবিটা একবার দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।